আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম। এই অ্যাপ্লিকেশনটা আমি এর আগে এই টাইপের যতগুলো অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম তার চাইতে এটা বেস্ট আমি মনে করি, আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে। তো আপনারা অলরেডি অ্যাপ্লিকেশনটা দেখতেই পাচ্ছেন আমার ডিসপ্লের মধ্যে। আমার ডিসপ্লেটা এখন 3D টাইপের, আর আমি মোবাইলটা এদিকে নাড়াচাড়া করতেছি, ভিতরে সব কিছু কিন্তু নাড়াচাড়া করতেছে। তো এটা হচ্ছে একটা লাইভ ওয়ালপেপার। তো আমি এর আগে যতগুলো অ্যাপ্লিকেশন শেয়ার করলাম এর মধ্যে কিন্তু কাস্টমাইজ করা যেত না। তো এই অ্যাপ্লিকেশনটার একটা মেন ফিচার হচ্ছে এটার মাধ্যমে আমরা যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ বলতে আমরা আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। মনে করুন এই যে এখানে কালারগুলো আছে, প্রত্যেকটা কালার আমি নিজের ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিতে পারবো। তো ওভারঅল আমার কাছে এটা সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন মনে হলো। আর এটার মধ্যে অনেকগুলো থিমস আছে যেগুলো ফ্রি ইউজ করা যায়, আপনাকে প্রো ভার্সন অ্যাড ইনস্টল করতে হবে না বা ডাউনলোড করতে হবে না। তো আমরা অ্যাপ্লিকেশনটাতে প্রথমে চলে যাব, এটা হচ্ছে মিনিমা সেটিংস, আমি সেটাতে চলে যাব। আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি আর দেখাচ্ছি না কীভাবে ইনস্টল করতে হয়, যেহেতু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয়। তো এটা ওপেন করার পর এখানে দেখতে পাবেন থিম ম্যানেজারে যাবেন, এখানে তেমন কোনো কাজ নাই। থিম ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে কতগুলো প্রো আছে, প্রো ভার্সনগুলো আপনারা ইউজ করতে পারবেন না। তো আপনারা এখান থেকে যেগুলো ফ্রি আছে, প্রো ছাড়া আছে, সেগুলো ইউজ করতে পারবেন। দেখেন যেমন কি এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, তারপর হচ্ছে এটা ফ্রি, আরও অনেক 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 ফ্রি আছে। তো আমরা নিচের থেকে একটা চুজ করব একটু ভালো টাইপের, যেটা দেখতে অনেক সুন্দর দেখায়। যেমন কি দেখেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা দেখেন, এটা কিন্তু খুব দারুণ, ভিতরে সব কিছু কিন্তু নড়াচড়া করতেছে। আর আপনারা চাইলে এরপরের কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি আর একটা এখান থেকে করবো, সরি আমি আর একটা সফটওয়্যার ওপেন করে ফেলছি। আমি এটাতে আবার যাচ্ছি, যাওয়ার পর থিম ম্যানেজারে যাব, থিম ম্যানেজারে যাওয়ার পর নিচে চলে যাব একদম, অনেক অনেক নিচে আছে আপনার অনেকগুলো জিনিস আছে, এখান থেকে আপনারা নিতে পারেন যেটা আপনার পছন্দ মতো হয়। তো আমি এখান থেকে একটা চুজ করে এটার কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে কোনটা বেশি ভালো মনে হচ্ছে সেটা আমি একটা নিয়ে নিই। দেন আপনাদেরকে কালারগুলো নিজের ইচ্ছে মতো সাজাতে হয় সেটা কীভাবে দেখাবো। তো এখান থেকে কোনটা নিব আমি, এটা কেমন হবে দেখি। ও, এটা অ্যাপ্লাই হয়ে যায় এখানে ডাইরেক্ট ক্লিক করলে। তো এটার চাইতে আমার আরও একটা বেশি বেটার মনে হয়, সেটা দেখি আমি এখানে কোনটা নিব। তো এখান থেকে আপনারা আপনার ইচ্ছে মতো নিতে পারেন। এই যে এইটা এই যে ববি, এই যে এটা আমি ইউজ করলাম, এই যে দেখেন এটা আমার কাছে খুব দারুণ মনে হয়। আর আমি কালারগুলো ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো, সেজন্য সেই অ্যাপ্লিকেশনেতে আবার যাবেন। যাওয়ার পর থিম এডিটরে এটার জন্য প্রো ভার্সন লাগবে, তো আমরা কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখানে দেখতে পাবেন শুধু 3টা কালার, আপনি চাইলে আরও অনেকগুলো কালার অ্যাড করতে পারেন। তো আমি এই কালারটা চেঞ্জ করে নিব, ঠিক আছে। এই কালারটা চেঞ্জ করার জন্য আমি এই যে এখানে কালার, এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন আপনি চাইলে এখানে কালারগুলো আপনি কাস্টমাইজ দিয়েও দিতে পারেন। তো আমি এটা দেখেন এটাতে কালার চেঞ্জ করে দিচ্ছি, কিভাবে দেব, কি কালার দেব আমি, এটাকে এই কালার দিই, ঠিক আছে, না এটা দেও পিঙ্ক কালার দিই, ঠিক আছে, পিঙ্ক কালার দেও না, আরও একটু লাল করে দিই, লাল করে দিলাম। দেওয়ার পর টিক মার্ক ক্লিক করে দেবো। তারপর নিচে একটা লাল আছে, সেটাকে আমি অন্য কালার দিয়ে দিই। স্ট্যান্ডার্ড কালার যাইতে পারেন, সেখান থেকে অনেকগুলো কালার আছে আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এটা অন্য কালার ছিল, তো আমি এটাকে কি করে দিব, ব্লু লাইট, এই যে সাইন মেইন করে দিচ্ছি, ঠিক আছে। তারপর ওকে ক্লিক করব। এরপর নিচের এটা দেখেন আমার কিন্তু ভিতর থেকে কালারগুলো চেঞ্জ অলরেডি হতেই আছে, হয়ে যাচ্ছে। আমি এখান থেকে এটা এই কালার নেব, কোন কালার, একটু এই টাইপের দিই, অরেঞ্জ টাইপের দিই, দেন ওকেতে ক্লিক করব। তারপর এখানে 3টা কালার, আমি সেটা দেখেন আপনারা, কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে, একটাও এটা অন্যরকম কালার ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে আরও কালার কীভাবে অ্যাড করব, এই যে মিনিমাল থিমসে আবার যাব, আবার কালারসে যাব, তারপর এখানে 4th কালারে ক্লিক করব। এখানে 3 কালার আছে, আমি 4th কালারে ক্লিক করব। তারপর এখান থেকে ইউজ দিস কালারে ক্লিক করব। স্ট্যান্ডার্ডে যাওয়ার পর আপনি এখান থেকে কাস্টমাইজ কালারগুলো নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ইউজ করব অরেঞ্জ, ঠিক আছে, এখানে আমি অরেঞ্জ মেনটা ইউজ করব, দেন ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের এখানে অরেঞ্জ আর একটা কালার এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের এক্সট্রা কালার। তো এভাবে আপনি যখন 5-6 কালার অ্যাড করবেন আর এটা যখন 3D স্টাইলে ঘুরতে থাকবে, তাহলে আপনার মোবাইলের মধ্যে খুবই অসাধারণ লাগবে। তো আমি এখানে আরও কিছু ফিচার আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে টুইট অ্যান্ড টাচ ইফেক্টটা আপনারা করে নিতে পারেন এখানে এগুলা। তারপর আরও অনেকগুলো ডিসপ্লে স্কোরিং, আরও অনেক কিছু অপশান আছে, আপনি ইচ্ছে মতো এগুলো সাজাতে পারেন। তো ওভারঅল আমার কাছে যতগুলো আমি থিমস অ্যাপ্লিকেশন আপনাদের জন্য শেয়ার করলাম লাইভ ওয়ালপেপার, তার মধ্যে সবচেয়ে বেস্ট এটা আমার কাছে মনে হলো। তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই অ্যাপ্লিকেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি নেক্সট টিউটোরিয়ালে এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি। তো সেজন্য ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।